টাকার বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। পূর্ব মেদিনীপুর জেলার এক ডাক বিভাগে 4.5 কোটি টাকা আর্থিক দুর্নীতির ঘটনায় অভিযুক্ত সাব পোস্টমাস্টারের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পূর্ব মেদিনীপুর জেলার এক ডাক বিভাগে 4.5 কোটি টাকা আর্থিক দুর্নীতির ঘটনায় অভিযুক্ত সাব পোস্টমাস্টারের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পূর্ব মেদিনীপুর জেলার এক ডাক বিভাগের কর্মীর বিরুদ্ধে কয়েক কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই সময় ময়না থানায় অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছিলেন ময়নার রামচন্দ্রপুর ডাক বিভাগের কর্মী তথা পাশকুড়ার বাসিন্দা লক্ষণ হেমব্রম। শনিবার অভিযোগ থেকে ইডি অফিসে তলব করা হয়েছিল। সেখানে তার 3,46 লক্ষ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করে ইডি। ইতিমধ্যে অভিযুক্তের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে। শুধু লক্ষণচন্দ্র হেমব্রম নয়, তার স্ত্রী, পেশার ডাককর্মী, ছেলে এবং মেয়ের অ্যাকাউন্টের ফিক্সড ডিপোজিট ও বিমার সবকটি অ্যাকাউন্টও সিজ করা হয়েছে। ওইসব অ্যাকাউন্টে 70 থেকে 80 লক্ষ টাকা রয়েছে। শুধুমাত্র অভিযুক্ত পোস্টমাস্টারের স্ত্রীর স্যালারি অ্যাকাউন্টে হস্তক্ষেপ করেনি ইডি। তার বসতবাড়ি ছাড়া সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ ইতিমধ্যেই শুরু করেছে ইডি, এমনটাই সূত্র মারফত জানা গেছে। ইডি সূত্রে আরও খবর, তার সমস্ত পাসপোর্ট এবং ভিসা নিয়ে নেওয়া হয়েছে। অনেক দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে লক্ষণ হেমব্রমের বিরুদ্ধে। অভিযুক্ত লক্ষণচন্দ্র হেমব্রম জানান, গত শনিবার তিনি ইডি দপ্তরে গিয়েছিলেন। তখনই জানতে পারেন ইডি তার সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ শুরু করেছে। তবে ইডি একতরফাভাবে কাজ করছে, তবে আইনের বিচার ব্যবস্থার উপর তার বিশ্বাস ও ভরসা রয়েছে। তিনি ন্যায় বিচার পাবেন। দুর্নীতি হয়েছে নিজের মুখে স্বীকার করেন লক্ষণচন্দ্র হেমব্রম। প্রতিবেশীদের দাবি, যদি দুর্নীতি করে থাকেন তবে আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তি পাওয়া উচিত। আইন আইনের পথেই চলবে। তো আমার প্রতিবেশী, আমার বাড়ির উল্টো ফুটে বলছি, ওনার বিরুদ্ধে প্রায় 4.5 কোটি টাকা তছরূপের একটা অভিযোগ উঠেছে। ওটা তো আমরা 5-6 বছর আগে উনি যখন পোস্টমাস্টার ময়না ছিল, শুনছি কি এরকম একটা ঘোটালা হয়েছে। এবার সেটা কি আছে, আইন করছে একবার, তারপর 5-6 মাস আগে এডিও ঘরে দেখছি সব অনেক লোক এসছে করে, রিপোর্টাররা সব বাইরে সব দাঁড়িয়েছিল। কিছু একটা আইন হচ্ছে, কিছু আইনের ব্যবস্থা নিচ্ছে হয়তো কিছু একটা। বলছি, ওনার সম্পত্তি কত রয়েছে জানেন? সম্পত্তি একটা বাড়ি আছে, গ্রাউন্ডের সামনে একটা বাড়ি আছে জানি, আর শুনছি না ওই বাইপাসে একটা জমি আছে, আর আবার পুরোনো আদি বাড়ি তো নস্কর দুই। বলছি, ওনার যে সম্পত্তি আছে সেই সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে কারণ মানুষের টাকা তছরূপ করেছে শুনছি এরকম। এবার ওটা আইন যখন দেখবে, আইনের ব্যবস্থায় যদি উনি দোষারোপ হয়, আইনের ব্যবস্থা নেবে, যেই করুক না কেন। হ্যাঁ, আমার প্রতিবেশী। কিরকম স্বভাবের মানুষ? মোটামুটি আমাদের কাছে তো ভালো। বলছি, ওনার বিরুদ্ধে প্রায় 4.5 কোটি টাকা তছরূপের একটা অভিযোগ উঠেছে, এটা শুনেছি। মানে ও ব্যাপারে হচ্ছে আমরা পেপারপত্র দেখেছি, তাতে জেনেছি, কিন্তু এখানে ওরকম কিছু মনে হয়নি। ওনার ব্যবহার বা ওনার সাথে মিশলে কিছু মনে হতো? না না না, খুবই ভালো। আমরা তো একসঙ্গেই সব কিছু অনুষ্ঠান এটে সব কিছুই হয়। সাধারণ মানুষের কাছ থেকে যে এত কোটি টাকা দুর্নীতি করেছে, কি বলবেন? সেটা তো খুব অপরাধজনক। লক্ষ্য